হরে কৃষ্ণা, রাধে রাধে। নমস্কার বন্ধুরা, আমি চন্দন মল্লিক। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি একটি বাংলা রচনা তোমাদের সাথে আলোচনা করব, তোমাদের বোঝানোর চেষ্টা করব। বন্ধুরা, তোমাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, তোমরা অবশ্যই শেষ পর্যন্ত মন দিয়ে ভালো করে শুনবে আর দেখবে। প্রত্যেকটা পয়েন্ট ভালো করে বুঝে নেবে, প্রত্যেকটা পয়েন্টের ব্যাখ্যা ভালো করে বুঝে নেবে, যাতে করে তোমরা নিজেরাই লিখতে পারো। বন্ধুরা, শেষ পর্যন্ত শোনার পর, দেখার পর যদি শিখতে পারো, জানতে পারো, কাজে লাগে, অবশ্যই একটা লাইক করে জানাবে, সাবস্ক্রাইব করবে, নিজের বন্ধুবান্ধবী, নিজের ভাই বোন, নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবে, যাতে করে প্রত্যেকেই দেখার, শেখার সুযোগ পায়। বন্ধুরা, এই রচনাটি ক্লাস নবম শ্রেণী, দশম শ্রেণী, একাদশ, দ্বাদশ শ্রেণীর জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট। তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, তোমরা শেষ পর্যন্ত শোনো আর দেখো। আজকের রচনা প্রাকৃতিক বিপর্যয়, সমস্যা ও প্রতিকার। ভূমিকা। প্রাকৃতিক বিপর্যয় মানব সভ্যতার জন্য একটি বড় চ্যালেঞ্জ। ভূমিকম্প, ঘূর্ণিঝড়, বন্যা, খরা, সুনামি, দাবানল ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগ বিশ্বব্যাপী মানুষের জীবন ও সম্পদের ক্ষতি সাধন করে। এই প্রবন্ধে আমরা প্রাকৃতিক বিপর্যয়ের কারণ, এর প্রভাব এবং প্রতিকার নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্রথম মেন পয়েন্ট, প্রাকৃতিক বিপর্যয়ের ধরন ও কারণ। 1 নম্বর সাব পয়েন্ট, ভূমিকম্প। ভূমির নিচে টেকটনিক প্লেটের নড়াচড়ার ফলে ভূমিকম্প ঘটে। এটি হঠাৎ ঘটে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করে। 2 নম্বর, ঘূর্ণিঝড়। সমুদ্রে নিম্নচাপ সৃষ্টি হলে প্রবল বায়ু প্রবাহ ও বৃষ্টিসহ ঘূর্ণিঝড় সৃষ্টি হয়। এটি উপকূলীয় অঞ্চলে মারাত্মক ধ্বংসযজ্ঞ চালায়। 3 নম্বর, বন্যা। অতিবৃষ্টি, নদীর জল বৃদ্ধি, গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে বরফ গলা ইত্যাদি কারণে বন্যা হয়। এটি ফসল, ঘরবাড়ি ও জীবিকা ধ্বংস করে। 4 নম্বর, খরা। বৃষ্টিপাত কম হলে এবং জলের স্তর নিচে নেমে গেলে খরা দেখা দেয়। এটি কৃষি ও পানীয় জলের অভাব সৃষ্টি করে। 5 নম্বর, সুনামি। সমুদ্রের গভীরে ভূমিকম্প হলে সুনামি সৃষ্টি হয়। এটি উপকূলীয় অঞ্চলে প্রচুর প্রাণহানি ঘটায়। 6 নম্বর, দাবানল। তীব্র গরম ও শুষ্ক আবহাওয়ার কারণে বনাঞ্চলে আগুন ধরে যায়। এটি পরিবেশের ব্যাপক ক্ষতি করে। নেক্সট মেন পয়েন্ট, প্রাকৃতিক বিপর্যয়ের প্রভাব। 1 নম্বর, মানুষের জীবনহানি। প্রাকৃতিক দুর্যোগে হাজার হাজার মানুষ মারা যায় এবং লক্ষ লক্ষ মানুষ গৃহহীন হয়। 2 নম্বর, সম্পদের ক্ষতি। ভূমিকম্প, বন্যা ও ঘূর্ণিঝড়ে রাস্তা, সেতু, ভবন, ফসল ইত্যাদি ধ্বংস হয়। 3 নম্বর, খাদ্য ও জলের সংকট। বন্যা ও খরার ফলে খাদ্য উৎপাদন কমে যায়, পানীয় জলের অভাব দেখা দেয়। 4 নম্বর, পরিবেশের ক্ষতি। দাবানল, ঘূর্ণিঝড় ও বন্যা পরিবেশের ভারসাম্য নষ্ট করে এবং জলবায়ুর ওপর প্রভাব ফেলে। 5 নম্বর, অর্থনৈতিক বিপর্যয়। প্রাকৃতিক দুর্যোগের ফলে অর্থনৈতিক স্থবিরতা সৃষ্টি হয় এবং দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হয়। নেক্সট মেন পয়েন্ট, প্রতিরোধ ও প্রতিকার। 1 নম্বর সাব পয়েন্ট, পূর্বাভাস ও সতর্কতা ব্যবস্থা। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ভূমিকম্প, ঘূর্ণিঝড় ও সুনামির পূর্বাভাস দিলে ক্ষতি কমানো সম্ভব। 2 নম্বর, উপযুক্ত অবকাঠামো নির্মাণ। ভূমিকম্প সহনীয় ভবন, শক্তিশালী বাঁধ, ড্রেনেজ ব্যবস্থা উন্নত করলে বিপর্যয়ের ক্ষতি কমানো যায়। 3 নম্বর, বনায়ন বৃদ্ধি। বন ধ্বংস না করে অধিক পরিমাণে গাছ লাগালে পরিবেশের ভারসাম্য বজায় থাকবে এবং দুর্যোগের প্রকোপ কমবে। 4 নম্বর, সচেতনতা বৃদ্ধি। মানুষকে দুর্যোগ মোকাবিলা প্রশিক্ষণ ও সচেতনতা বৃদ্ধি করতে হবে, যাতে বিপদের সময় তারা সঠিক পদক্ষেপ নিতে পারে। 5 নম্বর, সরকারি ও বেসরকারি উদ্যোগ। সরকার ও বিভিন্ন সংস্থার সমন্বিত উদ্যোগে দুর্যোগ ব্যবস্থাপনা কার্যকর করা যেতে পারে। শেষ পয়েন্ট, উপসংহার। প্রাকৃতিক বিপর্যয় সম্পূর্ণভাবে এড়ানো সম্ভব নয়, তবে পূর্ব প্রস্তুতি ও সঠিক পদক্ষেপের মাধ্যমে ক্ষতি কমানো সম্ভব। প্রযুক্তির উন্নয়ন, সচেতনতা বৃদ্ধি ও পরিবেশের সংরক্ষণের মাধ্যমে আমরা একটি দুর্যোগ সহনশীল সমাজ গড়ে তুলতে পারি। বন্ধুরা,
তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই। বন্ধুরা, এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতারাম।